তৈরি হয়ে গেল আমাদের এক্সপেন্স ট্র্যাকার অ্যাপ্লিকেশন, যার ইউআইটা অসম্ভব সুন্দর এবং সম্পূর্ণ ফাংশনাল। ইনস্টল করতে পারবেন যে কারো ফোনে এবং ইউজ করতে পারবেন নিজের ইচ্ছে মতো, আর আপডেট করতে পারবেন যে কোনো সময়। আজকের ভিডিওতে আমরা একটা এক্সপেন্স ট্র্যাকার বানানোর চেষ্টা করব, যেটা হবে সম্পূর্ণ একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। ইনস্টল করতে পারবেন যে কোনো ফোনে এবং ব্যবহার করতে পারবেন যে কোনো সময়। আর অ্যাপ্লিকেশনটা কাজ করবে সম্পূর্ণ অফলাইনে। আর পুরো মেকিং প্রসিডিউরটা একদম সহজ ভাষায় মাখনের মতো বোঝার চেষ্টা করব। প্রথমেই আমাদের ওপেন করে নিতে হবে একটা ব্রাউজার এবং এখানে সার্চ করব এক্সপেন্স ট্র্যাকার অ্যাপ ইউআই। আপনি যে অ্যাপ বানাবেন তার ইউআই লিখে সার্চ করবেন। ইমেজের ভিতরে গেলে দেখবেন অসংখ্য অ্যাপের ইউআই বা ডিজাইন অলরেডি বিল্ড আছে এখানে। এই ধাপটা করলে হবে কি, সাধারণত আমরা এআই দিয়ে যখন একটা জিনিস ক্রিয়েট করি তার ডিজাইনের উপর আমাদের হাত থাকে না। আমরা প্রম্পট দিই, এআই একবার এক এক ধরনের ডিজাইন তৈরি করে দেয়। অনেক সময় আমাদের পছন্দ হয়, অনেক সময় হয় না। এখন আমরা ফিক্স করে দেবো যে আমরা এক্স্যাক্টলি এই ডিজাইনটা চাচ্ছি, তাহলে এআই এই ডিজাইন অথবা এর ধারে কাছে কিছু বানাবে। আমার কাছে এটা ভালো লেগেছে, এজন্য এটা ওপেন করলাম। তারপর এখান থেকে এটা ডাউনলোড করে নেব। ডাউনলোড হলে মোটামুটি ডিজাইনের কাজ শেষ। এখন ওপেন করে নেব আরেকটা ট্যাব, তারপর ওপেন করব জেমিনাই। এখানে এসে বললাম আমি গুগল এআই স্টুডিও দিয়ে একটা এক্সপেন্স ট্র্যাকার অ্যাপ বানাতে চাচ্ছি। এই ধরনের অ্যাপে যে সকল ফিচার দরকার সবগুলোই থাকবে, আর অ্যাপের ডিজাইন হবে এক্স্যাক্টলি আমার দেওয়া ইমেজের মতো। সকল ডাটা লোকাল ডিভাইসে সেভ থাকবে। এটা করার জন্য আমাকে একটা পারফেক্ট প্রম্পট লিখে দাও। আমরা প্রাথমিক অবস্থায় ডাটাগুলো লোকাল ডিভাইসে সেভ রাখবো, পরে যদি দরকার হয় তাহলে ডাটাবেজে ইন্টিগ্রেট করব। এখন প্লাস আইকনে ক্লিক করলাম, আপলোড ফাইলে দেবো। তারপর এখান থেকে আমাদের যে ইউআইটা ডাউনলোড করেছিলাম সেটা সিলেক্ট করে দেবো। তারপর প্রম্পটটা ওকে সাবমিট করে দিব। এখানে ওর প্রম্পট লেখা শেষ। নিচে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে। এআই স্টুডিওতেও ইমেজটা আপলোড করতে বলেছে। হ্যাঁ, এটা আমরা অবশ্যই আপলোড করব। এবার এখান থেকে টোটালি এই প্রম্পটটা আমরা কপি করে নিব। তারপর আর একটা ট্যাব ওপেন করব এবং এখানে সার্চ করব গুগল এআই স্টুডিও। প্রবেশ করব গুগল এআই স্টুডিওর ভিতরে। তারপর অনেকের ক্ষেত্রে সরাসরি প্রথমে এই পেজটা ওপেন হবে। এখানে একটা চ্যাট বক্স আছে, এই জায়গায় আমাদের প্রম্পটটা পেস্ট করলে হবে না। এটা মূলত টেম্পোরারি একটা জিনিস বিল্ড করে দেবে, একটা আইডিয়া লেভেল আইডিয়া নিয়ে ওর সঙ্গে কথাবার্তা বলার জন্য এই জিনিসটা। আমাদের সরাসরি চলে যেতে হবে বিল্ডে। তারপর এখানে যে চ্যাট বক্সটা আসবে এই জায়গায় আমাদের পেস্ট করে দিতে হবে এই প্রম্পট। তারপর প্লাস আইকনে ক্লিক করব, দেন আপলোড ফাইল। তারপর এই ইউআইটা সিলেক্ট করে দেব। সবকিছু ঠিকঠাক থাকলে বিল্ড অপশনে ক্লিক করব। আপাতত এখন আর আমাদের কোনো কাজ নেই, জাস্ট অপেক্ষা করতে হবে। আর এই অপেক্ষা করতে করতে ভিডিওটা একটু শেয়ার করে রাখতে পারেন, তাহলে আমি বেশ ইন্সপায়ার্ড হব। আর কোনো প্রকার সমস্যা থাকলে কমেন্ট করতে পারেন নিচে, অথবা আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে সেখানে যুক্ত হতে পারেন। আর সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার ইউটিউব চ্যানেলটা। এখন থেকে স্পেশাল ভিডিওগুলো আগে ইউটিউবে আসবে। এবং কিছুক্ষণ পরেই লোড হয়ে গেল আমাদের প্রিভিউ। এটা হচ্ছে আমাদের অ্যাপের ফার্স্ট পেজ। এটা ছিল আমাদের রেফারেন্স ইউআই এবং এটা হচ্ছে আমাদের তৈরিকৃত অ্যাপ, যা বলা যায় প্রায় ধারে কাছে। আরো একটু রিফাইন করলে হয়ে যাবে। আর এআই থেকে কোনোদিন ফার্স্ট চান্সেই একদম একটা পারফেক্ট রেজাল্ট আশা করবেন না। এআইকে আপনি বেসিক একটা প্রম্পট দিবেন, সে একটা জিনিস বানিয়ে দেবে, তারপর আবার এখানে প্রম্পটিং করে এই জিনিসটাকে রিফাইন করে নেবেন। এখন আমরা প্রথম যে কাজটা করব, এটা তো ফোনের জন্য ঠিক আছে পারফেক্ট, কিন্তু আমরা চাচ্ছি জিনিসটার ডিজাইনটা সম্পূর্ণ রেসপন্সিভ হোক। এখন আমরা যেহেতু ল্যাপটপে আছি, ল্যাপটপের সাইজেই থাক। যখন আমরা ফোনে যাব তখন এই সাইজে আসুক। এই রেসপন্সিভ করার জন্য এখানে এসে বললাম পুরো সিস্টেমটা ডিভাইস রেসপন্সিভ করে দাও। জাস্ট এটুকুই বললাম। কিছুক্ষণ পর দেখতে পেলাম একটা লোড নিল এবং পুরো জিনিসটাকে রেসপন্সিভ করলো। আসলে ও এটাকে মোবাইল অ্যাপ হিসেবে এখনো ট্রিট করছে, এজন্য ও ডেস্কটপে আসলে এরকম চারপাশে একটা মোবাইল লেআউট দিয়ে তার ভেতরে অ্যাপটাকে রাখছে। বাট আমরা চাচ্ছি যখন ডেস্কটপে থাকবো তখন মোবাইল লেআউট থাকবে না, পুরো ডেস্কটপের স্ক্রিন জুড়ে থাকবে। এটা করার জন্য আবার বাম পাশে এসে বলে দিলাম ডেস্কটপ বা অন্য ডিভাইসে যখন থাকবে তখন মোবাইলের লেআউট দেওয়ার দরকার নেই, তখন সম্পূর্ণ ওই ডিভাইসের অ্যাপ্লিকেশনের মতো দেখাবে। অ্যান্ড কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট। এখন এটা ডেস্কটপে আছে, এজন্য পুরো ডেস্কটপ লেআউট নিয়ে নিয়েছে, এটাকে ডেস্কটপ অ্যাপের মতো দেখা যাচ্ছে। আবার উপর থেকে যদি ডিভাইস সিলেক্ট করি মোবাইলে দেই, তখন এটাকে একদম মোবাইলের মতন দেখাচ্ছে। ডান, আমরা এটাই চাচ্ছিলাম। আমাদের পুরো ডিজাইন বা ইউআই পার্ট কমপ্লিট। এখন এটার ফাংশনালিটি চেক করবো এবং যেখানে যেখানে ঘাটতি আছে সেটা ঠিক করব। যেমন এক্সপেন্সের পেজে আছে এবং এখানে এটা দেখাচ্ছে। ইনকামের পেজে যদি যাই, ইনকামের পেজ শিফট হয়ে যাচ্ছে না। ওকে, দেন অ্যাড ট্রানজেকশন, একটা ট্রানজেকশন অ্যাড করি, অ্যাড করা যাচ্ছে না, ট্রানজ্যাকশনগুলো অ্যাড করা যাচ্ছে না, অর্থাৎ এখন এটা সম্পূর্ণ ইউআই আছে। এবার এটাকে ঠিক করতে হবে। এর জন্য আবার বাম পাশে আসলাম এবং বলে দিলাম ইউআই এর পার্ট ঠিক আছে, এখন পুরো অ্যাপটাকে ফাংশনাল করো যাতে এটাকে ইউজ করা যায়। আর ফাংশনাল করার সময় যে যে ফিচার আছে সবগুলোকে অপরিবর্তিত রাখবে, কোনো কিছু যাতে চেঞ্জ না হয়। এটা বলে এটাকে পাঠিয়ে দিলাম। আর আপনাদের যাদের ফোন সম্পর্কে ধারণা আছে তারা আমাকে একটু সাজেস্ট করতে পারেন 25 থেকে 27 হাজার টাকার আশেপাশে ক্যামেরার জন্য বেস্ট ফোন কোনটা। এসেছে অটোমেটিক ফিক্সের পারমিশন যাচ্ছে, জাস্ট ফিক্সের উপর ক্লিক করব। আর গ্রামে এসেছি, এখানে কারেন্টের খুবই প্রবলেম করছে, এজন্য আমি রেগুলার ভিডিও দিতে পারছি না। কারেন্টের সাথে যুদ্ধ করে অনেক সময় ধরে একটা টিউটোরিয়াল বানাতে হয়। ভিডিওর এই পর্যন্ত আসতে আসতে 4বার কারেন্ট গিয়েছে। যাই হোক, কিছুক্ষণের মধ্যে আমাদের এরর ফিক্স কমপ্লিট।
এখন ট্রাই করে দেখা যাক জিনিসটা ফাংশনাল হয়েছে কিনা। এখান থেকে এক্সপেন্স এবং ইনকাম পেজে শিফট করা যাচ্ছে, তারপরে গ্রাফ অপশনে গেলে গ্রাফ দেখা যাচ্ছে, ট্রানজ্যাকশনগুলো দেখা যাচ্ছে, ক্যাটাগরি অ্যান্ড পুরো ইউআইটা আমাদের রিকোয়ারমেন্ট অনুসারেই হয়েছে একদম। তারপর সেটিংসে গিয়ে কিছু ছোটখাটো সেটিংস চেঞ্জ করা যাবে। আমরা যদি কোনো প্রকার ডামি ডাটা থাকবে না, সকল ডামি ডাটা রিমুভ হয়ে যাবে। আমরা শুধুমাত্র যা দিব তখন থেকে শুরু হবে। এজন্য এখানে এসে বললাম সব ডামি ডাটা রিমুভ করে দাও। দেখতে পেলাম ডামি ডাটাগুলো অক্ষত অবস্থায় আছে, এজন্য আমরা এখানে বললাম এখনো রিমুভ হয়নি, একদম জিরো থেকে শুরু হবে এমন করে দিতে। এন্ড আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী একদম জিরো থেকে শুরু হয়েছে। এখানে এবার একটা ট্রানজেকশন অ্যাড করি, আদার সেক্টর থেকে ইনকাম, দেন সেভ ট্রানজেকশন। এখানে আমাদের সেভিংসে 1000 টাকা যুক্ত হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের সিস্টেম মোটামুটি কমপ্লিট বলা চলে। আর আপনারা যে চেঞ্জ চান জাস্ট এখানে প্রম্পট দিয়ে এই চেঞ্জটা করে নেবেন। এখন এটাকে অ্যাপ্লিকেশনে কনভার্ট করার পালা, যেটা আমরা মোবাইলে ইউজ করতে পারবো। এটা করার জন্য প্রথমে টোটাল কোডগুলো ডাউনলোড করে ফেলতে হবে। কোড ডাউনলোড করার জন্য চলে যাব কোড অপশনে, এখান থেকে পাশে একটা ডাউনলোড অ্যাজ জিপ অপশন আছে, এটার উপর ক্লিক করব, তাহলে একটা জিপ ফাইল ডাউনলোড হয়ে যাবে। আমাদের কোডটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আর একটা উইন্ডো ওপেন করে নেব। এখানে সার্চ করব অ্যান্ড্রয়েড স্টুডিও, তারপর ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও এখানে ক্লিক করব। তারপর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে অ্যান্ড্রয়েড স্টুডিওটাকে ডাউনলোড করে নেব। এটা বেশ বড় একটা ফাইল, একটু অপেক্ষা করতে হবে, 1.5-2 GB এর মতো। ডাউনলোড হওয়ার পর চলে যাবেন যেখানে ডাউনলোড হয়েছে, এখানে থেকে ইনস্টল করে নিতে হবে। ডাবল ক্লিক করব, সকল পারমিশন অ্যালাউ করে দেব, নেক্সট অ্যান্ড্রয়েড স্টুডিও, দেন নেক্সট করে সকল পারমিশন দিয়ে দিবেন। তাহলে আপনার কিছু প্যাকেজ ইনস্টল হবে, এই সব কিছু ইনস্টল হওয়ার জন্য একটু ওয়েট করতে হবে। আর এই ধাপের জন্য ল্যাপটপ বা কম্পিউটার মাস্ট। যাদের কাছে ল্যাপটপ বা কম্পিউটার নেই, যারা আগের সিস্টেম বিল্ড করা পর্যন্ত ফোনে করেছেন, তারা এক্ষেত্রে এসে কমেন্ট বক্সে হেল্পের জন্য কমেন্ট করতে পারেন। যাদের কাছে ল্যাপটপ অথবা কম্পিউটার আছে, তারা চেষ্টা করবেন সেই কমেন্টগুলোর রিপ্লাই দিয়ে তাদেরকে এই প্রসেসটায় সহায়তা করার। এটা করতে প্রত্যেকটা ফাইলের জন্য 2 থেকে 3 মিনিট লাগতে পারে। আশা করি যাদের কাছে ল্যাপটপ বা কম্পিউটার নেই তাদের উপকার করতে পারবেন আপনারা। এদিকে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে, দেন ফিনিশ হয়ে গেলে অ্যান্ড্রয়েড স্টুডিও অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। এখন এটাকে ক্লোজ করে দিতে পারেন। এখন আমাদের আর একটা জিনিস ইনস্টল করে নিতে হবে। চলে যাবেন যে কোনো ব্রাউজারে এবং সার্চ করবেন Node.js। এটা ইনস্টল করতে হবে। ইনস্টল করে কোনো কাজ নেই, জাস্ট ইনস্টল থাকলেই হবে। এর ভিতরে প্রবেশ করবেন, দেন গেট Node.js, তারপর উইন্ডোজ ইনস্টলারের উপর ক্লিক করলে এখানে দেখবেন ইনস্টল শুরু হয়ে গিয়েছে। এটা ডাউনলোড হলে ডাবল ক্লিক করে ইনস্টল করে নেবেন। আর কোনো কিছু করতে হবে না, এটা জাস্ট ইনস্টল থাকলেই হবে। তারপরের প্রসেসগুলোর জন্য আমি তৈরি করেছি একটা পিডিএফ, এটার স্টেপ বাই স্টেপ গেলে আপনার কাজ হয়ে যাবে। এই পিডিএফটা আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, আমার ইউটিউব চ্যানেলে যাবেন, সেখানের একই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই পিডিএফটা পেয়ে যাবেন। এখন ওপেন করে নিতে হবে আবার ফোল্ডার, তারপর চলে যাবেন ডাউনলোডসে। একটু আগে এআই স্টুডিও থেকে যে ফাইলটা ডাউনলোড করেছিলেন কোডের, সেটা একটা জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে গিয়েছে। সেটার উপর রাইট ক্লিক করে এটাকে এক্সট্রাক্ট করতে হবে। প্রথমে এক্সট্রাক্ট করে নিচ্ছি। এক্সট্রাক্ট করার পর এর ভেতরে প্রবেশ করতে হবে। এর ভেতরে প্রবেশ করে এখানে টার্মিনাল ওপেন করতে হবে। টার্মিনালের জন্য রাইট ক্লিক করবেন, ওপেন ইন টার্মিনাল, একটা টার্মিনাল ওপেন হয়ে যাবে। এবার চলে যাবেন পিডিএফ এ, এখানে 1 নাম্বার যে কমান্ডটা আছে এটা কপি করবেন, npm install, তারপর এখানে গিয়ে পেস্ট করে দিবেন, দেন এন্টার। এখানে একটু অপেক্ষা করবেন, কিছু জিনিসপত্র ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পর এরকম দেখতে পারবেন। তারপর আবার চলে যাবেন পিডিএফ এ, 2 নাম্বার যে কমান্ডটা আছে সেটা কপি করে নেবেন, npm run build, এটা আবার এখানে পেস্ট করে দিবেন, দেন এন্টার। আর একটু প্রসেসিং হবে, অপেক্ষা করবেন প্রসেস শেষ হওয়া পর্যন্ত। এখানে মূলত সকল ডিপেন্ডেন্সিগুলো ডাউনলোড হয়ে যাচ্ছে। আবার চলে যাবেন পিডিএফ এ, এবার 3 নাম্বারে যে কমান্ডটা আছে এইটা কপি করে নেবেন, তারপর টার্মিনালে গিয়ে পেস্ট করবেন, দেন এন্টার। এখন জাস্ট কপি পেস্টের খেলা। এআই স্টুডিওর কোডটাকে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে অ্যাপে কনভার্ট করছি। 4 নাম্বারটা কপি করবেন, দেন পেস্ট করে দেবেন, এন্টার। এবার এখানে আপনার অ্যাপের নামটা টাইপ করতে হবে। আমি এখানে সিম্পলি খরচ খরচা লিখে দিলাম আমার অ্যাপের নাম, দেন এন্টার। এবার এখানে প্যাকেজ আইডিটা দিতে হবে, কম ডট মাঝখানে যে কোনো কিছু দিতে পারেন আপনার নাম। প্রতিবার এটা আলাদা আলাদা দিতে হবে, মাঝখানের পার্টটা প্রত্যেকটা অ্যাপের ক্ষেত্রে। আপনার যদি পরবর্তীতে একটা অ্যাপ বানান, আমি এখানে রেজওয়ান দিয়েছি, পরবর্তীতে আর রেজওয়ান দেওয়া যাবে না, রেজওয়ান 1 2 দিতে পারেন, ডট অ্যাপ দিয়ে দেবেন, দেন এন্টার। এবার আবার চলে যাবেন পিডিএফ এ, এবার 5 নাম্বার যে কমান্ডটা আছে এটা কপি করে নেবেন, দেন এখানে পেস্ট করবেন, কপি পেস্টের খেলা, আবার এন্টার। আবার পিডিএফ 6 নাম্বারটা কপি করবেন, পেস্ট করে দিবেন, এন্টার। 7 নাম্বারটা কপি করবেন, এখানে এসে পেস্ট করে দিবেন, দেন এন্টার। আবার পিডিএফ 8 নাম্বারটা কপি করবেন, এটাই মেবি লাস্ট, ইয়েস, পেস্ট, দেন এন্টার। তারপর এখানে এরকম একটা নোটিফিকেশন আসবে, এখানে ট্রাস্ট প্রজেক্ট দিলেই সঙ্গে সঙ্গে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন হয়ে যাবে। তারপর সবকিছু মিনিমাইজ করে রাখবেন, শুধুমাত্র এটাকে ম্যাক্সিমাইজ করবেন। এখানে কোনো কিছু অ্যালাউ চাইলে জাস্ট অ্যালাউ দিয়ে দেবেন। সবকিছু মিনিমাইজ করে
এটাকে ম্যাক্সিমাইজ করবেন। অ্যান্ড্রয়েড স্টুডিওতে আপনার রেডি ফাইলটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর এখানে দেখবেন আরও কিছু প্রসেস হচ্ছে, এই প্রসেস কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এই প্রসেস হতে হতে আমরা অ্যাপের জন্য একটা আইকন তৈরি করি জেমিনাই দিয়ে। দেন চলে যাবেন জেমিনাইতে এসে আপনার ইচ্ছে মতো বলবেন, আমি এখানে বললাম একটা মডার্ন আইকন বানাও একটা এক্সপেন্স ট্র্যাকার অ্যাপের জন্য, দেন সাবমিট। অ্যান্ড আমাদের আইকনের কাজ কমপ্লিট। এখান থেকে জাস্ট আইকনটাকে ডাউনলোড করে নেব। তারপর আবার চলে যাবো অ্যান্ড্রয়েড স্টুডিও। এখানে দেখতে পাচ্ছি এখনও এই জিনিসটা ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, আমাদের ডাউনলোড কমপ্লিট। এখন আমাদের অ্যাপের আইকনটা সিলেক্ট করতে হবে। এই জন্য উপরে যে অ্যাপ লেখাটা আছে এটাকে ম্যাক্সিমাইজ করতে হবে অ্যারোতে ক্লিক করে। দেন RES এর উপর যেতে হবে, RES এর উপর কার্সার রেখে রাইট ক্লিক করতে হবে। দেন নিউ থেকে ইমেজ অ্যাসেটের উপর ক্লিক করতে হবে। তবে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে যে পাথটা আছে পাথের উপর ক্লিক করবেন, পাথের ডান পাশে ব্রাউজের উপর ক্লিক করবেন। তারপর চলে যাবেন আপনার যেখানে ডাউনলোড হয়েছে আইকনটা, এটার উপর ক্লিক করে ওপেন করে নেবেন। দেখতে পারবেন এখানে আইকনটা কেমন দেখাবে বিভিন্ন ডিভাইসে। রিসাইজের উপর ক্লিক করে জুম আউট জুম ইন করে নিতে পারবেন। এটা রাখলাম, এটা আমার কাছে পারফেক্ট লাগছে। দেন নেক্সট, তারপর ফিনিশ। তাহলে আপনার অ্যাপের আইকন সেট আপ হয়ে যাবে। এখন আমাদের সব কাজ কমপ্লিট, জাস্ট অ্যাপটাকে ডাউনলোড করে নেব। উপরের মেইন মেনুতে ক্লিক করবেন, দেন বিল্টের উপর যাবেন, তারপর জেনারেট অ্যাপ বান্ডেল অর এপিকে এর সামনে জেনারেট এপিকে এর উপর ক্লিক করবেন। তারপর একটু অপেক্ষা করতে হবে। আপনার এপিকেটা মূলত এখন জেনারেট হচ্ছে। অ্যান্ড জেনারেট হলে এই পাশে একটা নোটিফিকেশন দেখবেন। এই নোটিফিকেশনের এখানে এসে সিম্পলি লোকেটের উপর যদি ক্লিক করেন, আপনার ডিভাইসের কোথায় ইনস্টল হয়ে গেছে সেখানে ওপেন হয়ে যাবে। এই যে হচ্ছে আমাদের সেই appdebug.apk নামে অ্যাপটা তৈরি হয়ে গেছে। এটার উপর রাইট ক্লিক করে নামটা চেঞ্জ করে ফেলতে পারেন দরকার হলে। আমি রিনেম করে খরচখরচা.apk দিয়ে দিলাম। এবার এই জিনিসটাকে আপনার ফোনে নিয়ে ইউজ করতে হবে। এই ফোনে নেওয়ার জন্য আপনি যে কোনো মাধ্যম অবলম্বন করতে পারেন, হোয়াটসঅ্যাপ বা ডাটা কেবল। আমি ডাটা কেবলের মাধ্যমে সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমার ফোনে পাঠিয়ে দিচ্ছি অ্যাপটাকে। তারপর চলে যাবেন ফোনের ফাইল ম্যানেজারে এবং এপিকে এর ভিতর গেলেই দেখতে পারবেন আপনার ফোনে ট্রান্সফার হয়। এখান থেকে এটার উপর ক্লিক করে ইনস্টল করতে হবে। দেখতে পাচ্ছেন অ্যাপের সাইজটা খুবই ছোট। এর উপর ক্লিক করে ইনস্টল অপশনে ক্লিক করবেন, ইনস্টল শুরু হয়ে যাবে। এখান থেকে যদি এরকম গুগল প্লে প্রোটেকশনের কিছু আছে, মোর ডিটেলসে যাবেন, দেন ইনস্টল উইদাউট স্ক্যানিং দিবেন। তারপর আপনার একটা ভেরিফিকেশন হবে ফেস, তারপর ইনস্টল হয়ে যাবে। অ্যাপ ইনস্টল হলে দেন ওপেন করে নেবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে দেখলাম আমাদের অ্যাপ একদম পারফেক্টভাবে ওপেন হয়ে গেল আমাদের ফোনে। আমরা এখনো কোনো ডাটা এখানে অ্যাড করিনি, এজন্য ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে। চলুন একটা ডাটা অ্যাড করে দেখি আমাদের অ্যাপ কাজ করছে কিনা। প্লাস আইকনে ক্লিক করি, এখান থেকে অ্যামাউন্ট সাপোজ 1000, এটা হচ্ছে সাপোজ রেস্টুরেন্ট, দেন সেভ ট্রানজাকশন। আমাদের সকল ক্যালকুলেশন ঠিকভাবে চলছে। এখানে টপ স্পেন্ডিং দেখা যাচ্ছে রেস্টুরেন্ট, মান্থলি বাজেট আমরা সেট করিনি তাই নেই। গ্রাফের উপর ক্লিক করি, গ্রাফের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে সুন্দর একটা গ্রাফ অ্যাপিয়ার হলো। পারফেক্ট, পুরো পারফেক্ট ভাবে কাজ হচ্ছে আমাদের অ্যাপ। এখন দেখি এই ডাটাগুলো সেভ থাকে কিনা। অ্যাপ থেকে বের হয়ে যাই, তারপর সব কিছু কেটে দেই। এবার খুঁজে বের করি আমাদের অ্যাপটা। এই যে আমাদের অ্যাপ। এবার এর উপর ক্লিক করি, আবার অ্যাপে প্রবেশ করলো। সঙ্গে সঙ্গে দেখলাম আগের ডাটাগুলো পুরো অক্ষত অবস্থায় আছে, কারণ এই ডাটাটা আমাদের লোকাল স্টোরেজে সেভ হচ্ছে, কোনো ডাটাবেস নেই, তাই খুবই ফাস্ট কাজ করছে। এবার দেখি অফলাইনে কাজ করে কিনা। আমরা অ্যাপ থেকে বের হয়ে যাই, উপর থেকে ইন্টারনেট অফ করে দেই। এবার আবার অ্যাপটায় ঢোকার চেষ্টা করি, ক্লিক করি। দেখতে পেলাম সঙ্গে সঙ্গে অফলাইনেও ওপেন হয়ে গেল আমাদের অ্যাপ এবং সম্পূর্ণ ডাটা অক্ষত আছে, অর্থাৎ আমাদের অ্যাপটা অফলাইনেও কাজ করবে। পুরো পারফেক্ট ভাবে কাজ করছে আমাদের অ্যাপ। এখন আপনি আপনার এই এপিকেটা যে কাউকে হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো কিছুর থ্রুতে শেয়ার করলে সেও তার ডিভাইসে ইউজ করতে পারবে এই অ্যাপ। এর আগে একই পদ্ধতিতে আমরা দুইটা অ্যাপ বানিয়েছিলাম, মাই নোটস এবং একটা নোট টেকার এবং একটা টু ডু লিস্ট অ্যাপ। এই অ্যাপ দুটো বানানোর পর থেকে এখন পর্যন্ত আমি এই অ্যাপ দুটো আমার ডে টু ডে লাইফে ইউজ করছি, আর আজ থেকে এই অ্যাপটাকেও আমি ইউজ করব আমার প্রোডাক্টিভিটি পার্টনার হিসেবে। এখন চলুন দেখে আসি আপনার অ্যাপকে ইন ফিউচার কিভাবে আপডেট করবেন। আপডেট করার জন্য প্রথমে চলে যাবেন গুগল এআই স্টুডিওতে। তারপর আপনি এখানে যে যে ফিচার চান বাম পাশে প্রম্পটিং করে সেই ফিচারগুলো ইমপ্লিমেন্ট করে নেবেন। সবকিছু ইমপ্লিমেন্ট করা হলে এখান থেকে ফাংশনালিটি চেক করবেন। তারপর সবকিছু ঠিকঠাক কাজ করলে আবার কোডের ভিতর যাবেন। এখান থেকে ডাউনলোড অপশন থেকে আবার নতুন একটা ফাইল ডাউনলোড করে নেবেন। নতুন ফাইল ডাউনলোড করার পর আবার চলে যাবেন আপনার ফাইল ম্যানেজারে। তারপর আবার এটাকে এক্সট্রাক্ট করবেন এবং আগে যে পদ্ধতি দেখানো হয়েছিল সেম পদ্ধতিতে এই পিডিএফ দিয়ে এই প্রত্যেকটা কমান্ড এক্সিকিউট করবেন। দেন নতুন একটা এপিকের ভার্সন ইনস্টল হবে, সেটাই হবে আপনার আপডেটেড এপিকে। আর এইভাবেই ইন ফিউচার আপনি আপনার অ্যাপকে আপগ্রেড করতে পারবেন। আর এই পদ্ধতিতে ট্রাই করবেন অলওয়েজ একটা স্ট্যাটিক টাইপের অ্যাপ বানানোর, তাহলে আর তেমন কোনো ঝামেলায় পড়বেন না। আর প্রাথমিক অবস্থায় এইসব অ্যাপ দিয়ে বিজনেসের চেষ্টা করবেন না, চেষ্টা করবেন নিজের কাজকে ইজি করার জন্য কিছু অ্যাপ বানাতে এবং নিজের রেগুলার ডে টু ডে লাইফে ইউজ করার জন্য যে অ্যাপ বানানো যায় সেগুলো বানাতে। আর এই পিডিএফটা আমার ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমরা সাকসেসফুলি কোনো প্রকার কোডিং না জেনেও গুগল এআই স্টুডিও থেকে একটা অ্যাপ তৈরি করলাম এবং সেটাকে অ্যান্ড্রয়েড স্টুডিওর মাধ্যমে অ্যান্ড্রয়েড
অ্যাপ্লিকেশনে কনভার্ট করে আমাদের ফোনেও ইনস্টল করে ইউজ করে দেখালাম। এরকম টিউটোরিয়াল আশা করি বাংলাদেশে খুব কম পাবেন, তাই এরকম নতুন নতুন টপিকে আমাকে আরো ইন্সপায়ার করতে ভিডিওটা বেশি করে শেয়ার করতে পারেন। আর আপনি যদি আমার মতো এআই দিয়ে ঠিক এরকম কোনো অ্যাপ্লিকেশন বানিয়ে এখন পর্যন্ত নিজের ডে টু ডে লাইফে ইউজ করে থাকেন, তাহলে সেটা আমাকে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর সাইজ টেক ভালোবাসলে ফলো করতে পারেন।